অবশ্যই, তোমাকে একটা ছোট কিন্তু বেশ অর্থবহ গল্প শোনাই। এই গল্পটি এক বুড়ো দাদু আর তার নাতির। মূর্তির চোখ। এক গ্রামে এক বৃদ্ধ ভাস্কর থাকতেন। তিনি খুব সুন্দর সুন্দর মাটির মূর্তি গড়তেন। তার একটি ছোট নাতি ছিল যে সারাদিন দাদুর কাজ খুব মনোযোগ দিয়ে দেখত। একদিন নাতি দেখল দাদু একই রকম দুটি মূর্তির মধ্যে একটিকে সরিয়ে রাখছেন আর অন্যটিতে সূক্ষ্ম কারুকাজ করছেন। নাতি অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, এই দুটি মূর্তি তো দেখতে হুবহু এক, তবে আপনি কেন শুধু একটির ওপর এত সময় নষ্ট করছেন? দাদু হেসে বললেন, ভালো করে দেখো দাদুভাই, ডানদিকের মূর্তিটির নাকের পাশে সামান্য একটু ফাটল আছে। ওটা কেউ খুব একটা খেয়াল করবে না, কিন্তু আমি জানি ওটা খুঁতযুক্ত। নাতি আরও অবাক হয়ে বলল, কিন্তু দাদু, এই মূর্তিগুলো তো মন্দিরের অনেক উঁচুতে বসানো হবে। অত ওপর থেকে কার সাধ্য আছে যে এই ছোট ফাটলটা ধরবে? দাদু তার কাজ থামিয়ে নাতির চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, হয়তো অন্য কেউ দেখবে না, কিন্তু আমি তো জানি আমি কি বানিয়েছি, আর ঈশ্বর তো ওপর থেকেই সব দেখেন। গল্পের শিক্ষা: আমরা যখন কোনো কাজ করি তখন সেটা কেবল অন্যকে দেখানোর জন্য বা বাহবা পাওয়ার জন্য করা উচিত নয়। আমাদের কাজের মান বা ইন্টিগ্রিটি হওয়া উচিত এমন যা আমরা নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে পারি। কাজটা নিখুঁত হওয়া জরুরি, কারণ ওটা আমাদের নিজেদের পরিচায়ক। গল্পটা কেমন লাগল? তোমার কি অন্য কোনো ধরনের, যেমন ভুতুড়ে বা হাসির গল্প শোনার ইচ্ছে আছে?